मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। দুই জিন যদি আহার না করো ঠিক তেমনি ভাবে যেমন তোমার পেটের মধ্যে কোনো কিছু থাকবে না, বান্দা তুমি যদি নামাজ না আদায় করো তাহলে তোমার আমলনামার মধ্যে কোনো ঈমান থাকবে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই কঠিন মুসিবতের দিন যার জন্য আপনি এত কিছু করতেছেন, স্ত্রীদের জন্য এত কিছু করতেছেন, সন্তানাদের জন্য এত কিছু করতেছেন, ওই দিন আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না। যে স্ত্রীকে এত মোহাব্বত করেন ওই স্ত্রী আপনার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন সবাই যার যার কাছ থেকে পলায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষ ব্যক্তিকে যে মাফ করবেন তার সব কিছু ঠিক থাকবে, মাত্র একটা নেকির প্রয়োজন হবে। একটা নেকির কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ বলবেন, ওরে বান্দা, দুনিয়াতে তোমার তো অনেক আত্মীয় স্বজন ছিল, যাইয়া দেখো ওই আত্মীয় স্বজনের কাছ থেকে কি তুমি একটা নেকি পাও কিনা। ওই বান্দা সর্বপ্রথম যাবে, ওই বান্দা যাবে তার স্ত্রীর কাছে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে আমি তোমাকে এত মোহাব্বত করেছিলাম, আজ আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম, ও আমার মোহাব্বতের স্ত্রী, তুমি তোমার আমলনামা থেকে আমাকে একটি নেকি দাও। একটি নেকি যদি দাও তাহলে আমি ওই কঠিন মুসিবত থেকে পার হতে পারবো। ওই স্ত্রী ওই দিন জবাব দিবে, আমার দুনিয়াতে কোনো বিবাহ হয়েছিল না। স্ত্রী যখন ফিরে দিবে তখন যাবে সন্তানের কাছে, ওই বান্দা বলবে, আমি সন্তানের জন্য এত কিছু করেছি, যাই দেখি আমার সন্তানের কাছে, গিয়া দেখি একটা নেকি পাই কিনা। ও আমার আদরের সন্তান, দুনিয়াতে আমি তোমার জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া, দুনিয়াতে আমি তোমার জন্য এত কষ্ট করিয়া তোমাকে আমি একটি বাড়ি বানায় দিয়ে আইছিলাম, তোমাকে আমি এতটুকু সম্পদের মালিক বানাইছিলাম, আজ সন্তান আমি একটা বিপদে পড়ে গেলাম,
ও সন্তান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কি বিপদ? আমাকে একটা নেকির জন্য আমি আটকিয়া গেলাম। ও সন্তান তোমার আমলনামা থেকে আমাকে একটি নেকি দাও। সন্তান বলবে দুনিয়াতে আমার বাবাই ছিল না, তুমি কে? তোমাকে আমি চিনি না। এমন ভাবে যাইতে যাইতে ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। অবশেষে আল্লাহর কাছে যাবে, ফিরিয়া যাবে। আল্লাহ বলবেন কই নেকি কি আনছো নাকি? ও আমার বান্দা, এত মানুষের কাছে গেলা, কেউ তো তোমাকে নেকি দেয় নাই মনে হয়। ওই দিন বান্দা বলবে আল্লাহ কেউ আমাকে কোনো পরিচয় দিল না। আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি কার জন্য তো কিছু করলা, আজ তো তোমাকে ওই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে নাই। যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह, हसनत जमीअ खसालिह, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह। सबाई मोहब्बत में जिक्र करो, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমান জামিন গায়রুল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, বলো হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিন্নাবাইত পাওরাকান্দা মোল্লাবাড়ি কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, সিনিয়র শিক্ষক, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের হাজারো আলেমের উস্তাদ আল্লামা শায়েখ বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত মুখতাসার কিছু কথা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আজকে এখানে একটা মাহফিল, দিনের আলোচনা হইতেছে। এটাকে বলা হয় জান্নাতের বাগান। দুনিয়াতে যদি জান্নাতের বাগানে কেউ আসতে চায় তাহলে সে যেন ওই মাহফিলের প্যান্ডেলের নিচে আসে। আর আমরা এই দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে গেছি, আমরা আখিরাতকে ভুলে গেছি। আজকে এখানে দিনের আলোচনা হইতেছে। এই সবার এখানে যে আজকে সভা হবে এটা এই অর্থ এলাকার সকল মুসলমানদের কানে পৌঁছে দিয়েছেন, কি দেন নাই? কিন্তু দেখা গেছে যে এই এলাকার 100 থেকে 2% মানুষ মনে হয় এখানে আইছে, আর 98% মানুষ আসে নাই। তাহলে বোঝা গেল যে আমরা মুসলমান। আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন, কেন সৃষ্টি করেছেন, কি জন্য বানাইছেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের অর্থ শোনার পরে বুঝতে পারব। কিন্তু বড় আফসোসের বিষয় হলো যে এখানে দিনই আলোচনা হইতেছে, তারপরেও মুসলমান রাস্তাঘাটে বাজারে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত আছে, কি আছেন না? আমরা ইবাদত বন্দেগী এমন ভাবে করতেছি যে এটা মনে হয় এমনিতে মানুষ করে।
দুনিয়া এমন ভাবে অন্তরে ঘিরে ফেলেছি, আমরা আখিরাতের কথা ভুলে গিয়েছি। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মুসলমান থেকে যাচাই বাছাই করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। কার ইবাদত বندگی করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি, রহমতের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম এবং নিষেধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? তার ইবাদত বندگی করার জন্য। এখন আমরা দুনিয়াতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কতটুকু করতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কতটুকু করতেছি? একজন মানুষকে যদি বলা হয় যে ভাইজান আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে সে বলবে পড়ি, মধ্যে মধ্যে পড়ি। কি বলেন? আপনারা এখানে কি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েননি? জিজ্ঞাসা করলে বলবেন যে মধ্যে মধ্যে পড়ি, ঠিক না? আমার কথা হইছে যে মানুষ দৈনিক কয়বার আহার করে? 3 বার। আমার কথা হইছে যে আপনারা যেমন ভাবে নামাজ মধ্যে মধ্যে পড়েন, তাহলে খাবারটাও খাইবেন মধ্যে মধ্যে। কি বলেন? আমি যদি বলি যেহেতু নামাজ আপনি মধ্যে মধ্যে পড়েন, তাহলে খাবারও খাবেন মধ্যে মধ্যে। একদিন খাবেন, 5 দিন উপাস থাকবেন। কি এটা কি আপনার দ্বারা সম্ভব হবে? কিন্তু নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি 2 ওয়াক্ত পড়তেছেন আর 3 ওয়াক্ত পড়তেছেন না, এটা আপনার কাছে কিভাবে সম্ভব হলো? খাবার 2 দিন না খেয়ে থাকতে পারবেন না, তাহলে নামাজ না পড়িয়ে আপনি কেমন ভাবে থাকতেছেন? আল্লাহ সবাইকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। পশুকে আল্লাহ আকল জ্ঞান দেন নাই, মানুষকে দিয়েছেন। কিন্তু আজ আমাদের কি অবস্থা? আমরা দুনিয়াতে আসিয়া এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া আল্লাহকে একেবারে ভুলিয়া গেছি। কি বলেন? বলছি না? আজকে যদি এখানে বলা হয়তো যে এমুক জায়গা থেকে গানের শিল্পী আসবে, এমুক জায়গা থেকে বাউল আসবে, তাহলে আমার মনে হয় ওই প্যান্ডেলে জায়গা দিতে পারতো না। কি বলেন? পারতো? কিন্তু এই জান্নাতের বাগানে আমরা মুসলমান এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আড্ডায় ব্যস্ত আছি। আমি এলাকার মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মাহফিলে চলে আসেন। এখানে মাহফিল প্রতিদিন হবে না? হবে। মাহফিল কি প্রতিদিন হয় এক জায়গায়? প্রতিদিন হয় না। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। কি ইবাদত বندگی আমরা করতেছি? এমনিতে পাঠাইছেন? এমনিতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম
ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইছি? না রে বান্দা, না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়েই বানাইছি। কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে বানাইছেন? যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। আপনি যদি একজন মানুষকে পুরা দিয়া বাজারে পাঠান, এমনিতেই পাঠাবেন? যে কোনো একটা উদ্দেশ্যে পাঠাইবেন। হ্যাঁ, আপনার প্রয়োজনে বা কোনো কিছু একটা আনার জন্য পাঠাইবেন, ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন যে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি যে কোনো একটা উদ্দেশ্য নিয়া। কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখাম জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহাম। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদত বندگی করার জন্য। এবার দুনিয়াতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা কেমন করতেছি? আমরা এই দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করিয়া মাওলাকে ভুলিয়া গেছি। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাকে আমি যখন বানায়া দুনিয়াতে পাঠাইলাম, তোমাদের জন্য আমি সব কিছু নাজ নিয়ামত দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ওরে মানুষ, তোমরা দুনিয়াতে যাওয়ার পর তোমাদের খানার প্রয়োজন হবে, তোমাদের চলাফেরার প্রয়োজন হবে, তোমাদের সব কিছুর প্রয়োজন হবে। আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া মোহাব্বত করিয়া বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি অনেক মায়া মোহাব্বত করিয়া বানায়া দুনিয়াতে পাঠাইছি। আর যা যা কিছু দরকার সব তোমাদেরকে দিয়েছি। মানুষ, তোমরা দুনিয়াতে চলাফেরা করবা, ওই চলাফেরা করার জন্য তোমাদেরকে পা দরকার। আমি আল্লাহ তোমাদেরকে পা দিয়েছি। দুনিয়ার মধ্যে মানুষ, তোমরা হাতে ধরবা, আমি আল্লাহ তোমাদেরকে হাত দিয়েছি। মানুষ, তোমরা আমার নাজ নিয়ামত দেখবা, আমি আল্লাহ তোমাদেরকে আমার নাজ নিয়ামত দেখার জন্য চক্ষু দিয়েছি। বান্দা, তুমি কানে শ্রবণ করবা, তুমি শ্রবণ করার জন্য আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি। আমি আল্লাহ তোমাকে এই দুনিয়াতে চলাফেরা করার জন্য সব দিয়েছি। বান্দা, তোমার জন্য কোনো কিছুর কষ্ট না হয়। আমি আল্লাহ তোমার জন্য কি করেছি বান্দা শোনো। আমি আল্লাহ তোমাকে বড় আদর করিয়া বানাইছি। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ, তোমরা বড়ই দুর্বল। আমি আল্লাহ তোমাদেরকে দুর্বলতা দিয়েই সৃষ্টি করেছি। মানুষ, তোমরা কেমন দুর্বল? তোমাদের বানানো 2 টাকা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষ কেমন দুর্বল? মানুষ খানার বেলায় দুর্বল, মানুষ চলাফেরা করার বেলায় দুর্বল, মানুষ সব কিছুর বেলায় দুর্বল। আমি আল্লাহ তোমাদের দুর্বলতা দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে দুনিয়াতে পাঠাইবার আগে তোমার যা যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ আগে ব্যবস্থা করে দিয়েছি। মানুষ, তোমরা দুনিয়াতে আসিয়া চলাফেরা করবা, আমি আল্লাহ তোমাদের জন্য কত বড় জমিন বানাইছি। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য কত রকমের খানার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমাদের জন্য কত রকমের শান্তির ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দেওয়ার পর
তোমরা আজ আমার নিয়ামত পায় আমাকে ভুলিয়া গেছো রে বান্দা। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র দিলাম, এইগুলি সব বান্দা তোমাদের জন্য ফ্রি করে দিলাম। এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, নিজের জায়গার মধ্যে ঘর বানায়া থাকি, তারপরেও ওই ঘরের ট্যাক্স সরকারকে দিতে হয় কিনা? আমরা গরমে থাকতে পারি না, এই গরমে থাকতে পারি না, কষ্টে আমরা ঘরের মধ্যে পাখা লাগাইছি। এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি। আল্লাহ বলেন সূর্য বানাইছি মানুষ তোমাদের জন্য, দুনিয়াতে যেন তোমাদের চলাফেরায় কোনো কষ্ট না হয়। আমি আল্লাহ তোমাদেরকে চন্দ্র দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য বাতাস ফ্রি করে দিয়েছি, আমি আল্লাহ যে তোমাদেরকে এত কিছু দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাইলাম না। এই দুনিয়াতে মানুষ কারেন্ট ব্যবহার করো, গরমে থাকতে পারো না, পাখা ব্যবস্থা করো, কিন্তু এইগুলির বিল কি সরকারকে দিতে হয় কিনা? 1 মাস 2 মাস 3 মাস যদি আপনার বিদ্যুৎ বিল বাকি থাকে, তাহলে আপনার লাইনটা কেটে দেয়। আল্লাহ যে এত নিয়ামতের বাতাস আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন, আল্লাহ তো কোনোদিন বলেন নাই বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর আমার ইবাদত বন্দেগী করো না, আমি তোমাদেরকে আমার বাতাসের নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। ওই কথা আল্লাহ বলে নাই। এই দুনিয়াতে আমরা কত রকমের নিয়ামত ভোগ করতেছি, এই নিয়ামত ভোগ করার পর তারপরেও মাওলাকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত পানি, মানুষ প্রতিদিন টনের টন পানি ব্যবহার করতেছে। এই যে বাতাস 24 ঘন্টা আল্লাহ আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় সূর্য দিয়েছেন, দেখবেন 1 দিন 2 দিন যদি সূর্য না উঠে তাহলে দিনটা কেমন দেখা যায়, একেবারে অন্ধকার হয়ে যায়। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে শান্তিতে থাকার জন্য এত কিছু আমি বানাইছি, আমি তোমাদেরকে বড় মায়া মোহাব্বত করিয়া বানাইছি। ওরে আল্লাহর বান্দারা, আপনার নিজ হাতে যদি আপনি কোনো জিনিস বানান, আস্তে আস্তে যদি ওই জিনিসটা বানান, তাহলে ওই জিনিসের প্রতি আপনার মায়া মোহাব্বত বেড়ে যাবে। ধরেন আপনি একটা ঘর বানাইতেছেন, আপনার কাছে ওই পরিমাণ টাকা নাই, ওই ঘরটা আপনি 2 বছর 3 বছর লাগায়া বানাইলেন, অল্প অল্প টাকা জমা করিয়া। ওই ঘরটা কমপ্লিট করার পর আপনি বলবেন অনেক কষ্ট করিয়া আমি এই ঘরটা বানাইছি, আমার এই ঘরের প্রতি অনেক মায়া মোহাব্বত বেশি। কি বলেন? আল্লাহ বলেন আমি মানুষ একদিনে বানাই নাই, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, আমার সময় লেগেছে মাত্র 6 দিন। আর মানুষ তোমাদেরকে আমি মায়ের গর্ভে 40 দিন করিয়া একটু একটু অল্প অল্প করিয়া আমি বানাইছি। ওই মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাদেরকে 10 দিন 10 মাস রেখেছি। আমি আল্লাহ তোমাদেরকে ওই মায়ের গর্ভে খানার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তোমার মায়ের নাভির সাথে আমি কানেকশন লাগায়া দিলাম। বান্দা তুমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর তোমার আর কোনো শক্তি নাই, একটাই শক্তি আছে, শুধু কান্না। ওই কান্না ছাড়া তুমি কোনো কিছুই বুঝো না, শুধুই কান্না, শুধুই কান্না রে বান্দা। এই দুনিয়াতে আসার পর
তোমার তেমন শক্তি নাই, খাবারের শক্তি নাই, হাতে ধরার শক্তি নাই। বান্দা তোমাকে আমি যে খাবারটা তুমি ওই সময় খেতে পারবা, ওই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ তোমার মায়ের স্তনে খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুমি যখন দিন দিন বড় হতে লাগলা, বান্দা তুমি দিন দিন বড় হইতেছ, আর তোমাকে আমি আল্লাহ যে জিনিসটা তুমি আহার করতে পারবা, ওই জিনিসের পরিমাণ শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ছোটবেলা মানুষ যখন ছোট সময় মানুষের দেখবেন দাঁত কিন্তু তেমন শক্ত থাকে না। একজন 2 বছর 3 বছরের ছেলেকে যদি আপনি একটা গরুর হাড্ডি দেন চাবানোর জন্য, সে চাবাতে পারবে না, গরুর গোশত চাবাতে পারবে না, শক্ত কোনো জিনিস খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জিনিসটা বান্দা তুমি খেতে পারবা, ওই জিনিসটাই আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। বান্দা তুমি যখন বড় হতে লাগলাম, এবার তোমার একটু শক্তি হলো হাঁটার, বান্দা তুমি হাঁটতে পারো। কিছুদিন পর বান্দা তুমি কথা বলতে পারো। এমন ভাবে যখন তুমি বড় হতে লাগলা, বড় হতে হতে বান্দা তোমার যখন জবানটা ফুটলো, তখন তুমি তোমার মাকে মা বলিয়া ডাক দিতে পারো, আব্বুকে আব্বু বলিয়া ডাক দিতে পারো রে বান্দা। ভাই ভাইকে ডাক দিতে পারো, বোনকে তুমি বোন বলে ডাক দিতে পারো। তুমি যখন তোমার মাকে মা বলিয়া ডাক দাও, তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। তুমি যখন তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দাও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি যখন তোমার দাদাকে দাদা বলিয়া ডাক দাও, বা দাদার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। ওরে বান্দা, আমি তোমার জন্য এত কিছু করলাম, এত কিছু করিয়া তোমাকে আমি দিন দিন বড় করাইছি। ওরে বান্দা, আমি কি তোমার কাছে এতটুকু পাওনা ছিলাম না? একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবি। এই দুনিয়াতে আসার পর মানুষ আমরা কত নিমুখ হারাম। আল্লাহর তো নাজ নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দেই না। মানুষ এখন এমন পর্যায়ে চলে গেছে রে বাবা, আল্লাহ যে আছেন এটাও অনেক মানুষ বিশ্বাস করে না। কি করে? আপনি যদি এই গোটা বাংলাদেশ ঘুরিয়া দেখেন আর আল্লাহর অস্তিত্বের কথা বলেন, এমন অনেক মানুষ পাইবেন যে আল্লাহকে আল্লাহ বলিয়াই বিশ্বাস করে না। আসেনি? কিন্তু আমাদের যে এই দুনিয়া সারিয়া ওই আখিরাতের জগতে চলে যেতে হবে, ওই কথা আমাদের মাথার মধ্যে নাই। আমরা মনে করতেছি দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর সবাই তাকে কাফন পরায়া গোসল দিয়া কবরে নিয়ে যায়। যখন তাকে কবরে রাখিয়া সবাই চলে আসে, মনে হয় ওই বান্দার লাশটা মাটির সাথে মিশিয়া যায়। যা শান্তি ভোগ করতে পারি এই দুনিয়াতে ভোগ করে চলে যাব, আর কবরের মধ্যে গিয়া সুখে শান্তিতে ঘুমাইব। এটাই আমরা এখন চিন্তা ধারণা করি, আর কোনো চিন্তা আমাদের মাথার মধ্যে কাজে আসে না। আরে বাবা, এই দুনিয়া তো এমনি এমনি চলে না। এই দুনিয়ার পিছনে একজন আছেন, তিনি কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है,
अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। এই দুনিয়ার মধ্যে যত বড় বড় ধন সম্পদ দেখো রে বাবা, কেউ থাকতে পারে নাই, আমি আর আপনিও এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। মনে করতেছি এই দুনিয়া থেকে মনে হয় আর যাব না, এই দুনিয়া থেকে মনে হয় আর যাব না। আমি যদি ধন সম্পদের মালিক হতে পারি, ধন সম্পদের মালিক হতে পারলে মানুষ আমাকে অনেক সম্মান করবে, মানুষ আমাকে অনেক ভয় পাবে। অনেক ধন সম্পদের মালিক হলে মানুষ আমাকে অনেক সম্মান করবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ কারুনকে যে সম্পদ দিয়েছিল, বাবারে এই দুনিয়ার মধ্যে কারুনের মতো সম্পদশালী আমার মনে হয় নাই। ওই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে নিয়ে নিছেন। ফেরাউন এই দুনিয়া থেকে আল্লাহ নিজে খোদা দাবি করেছিল যে আমি আল্লাহ, আমার পরে আর কোনো খোদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে কিভাবে মারছেন ওই ইতিহাস আমরা অনেকেই জানি। নমরুদ তো আল্লাহকে মেরে ফেলতে চেয়েছিল, নমরুদ এক তীর নিয়ে রওনা হয়েছে আল্লাহকে মেরে ফেলবে। আবার এই নমরুদকে আল্লাহ কেমন ভাবে মেরেছেন, আল্লাহ মারতে আল্লাহর বড় বিশাল কোনো বাহিনী লাগে নাই, আল্লাহর মাত্র একটা ছোট মশা দিয়ে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন এদের মতো বাহাদুর এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। মানুষ তোমরা এদের মতো সমান এখনো হও নাই কেন? আমার মাওলাকে এখনো বলিয়ার রইছরে মানুষ, এখনো কেন তুমি আল্লাহকে বলিয়া চলতেছ? এই দুনিয়াতে আমি যখন আসলাম, আমি আসিয়া দেখেছি আমার বাবাকে, আমার দাদাকে, কিন্তু আমি আমার দাদার বাবাকে দেখি নাই। দেখছেন নি আপনারা? হ্যাঁ, কাউকে দেখেন নাই, কিন্তু তারা আজ দুনিয়াতে নাই। কোন দিন জানি আমাদেরকে এই দুনিয়া ছাড়িয়া চলে যেতে হয়, এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। বাবারে বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে আইছ, ওই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবা এর কোনো গ্যারান্টি নাই, আসেনি? আমরা তো এরকমই ভাবতেছি আমাদের গ্যারান্টি আছে, আরো 40 বছর হায়াত পাবো, 50 বছর হায়াত পাবো। ওই রকম চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে আমরা চলাফেরা করতেছি। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা হলো বাবা মুসাফির খানা, এখানে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আমিও থাকতে পারবো না, আমার বাবাও থাকতে পারবে না, আমার ছেলেরাও থাকতে পারবে না, আমার নাতি নাতনিরাও এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না। বাবারে কার জন্য তুমি মাথার ঘাম পায়ে ফালাইতেছ? সন্তানের জন্য তুমি মাথার ঘাম পায়ে ফালায়া সম্পদ তুমি অর্জন করতেছ, টাকা পয়সার বাড়ি গাড়ির মালিক বানাইতেছ। তুমি যখন দুনিয়া থেকে চলিয়া যাইবা, তোমার সাথে তারা কিছুই দিবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে
বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আমি যত সম্পদের মালিক হই না কেন, আমার জায়গা কতটুকু? মাত্র 3.5 হাত। ওই 3.5 হাত কবরে আমাকে সবাই রাখিয়া চলে আসবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে গিয়া ইবাদত বন্দেগী ছাইরিয়া সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইছি। সন্তানাদের জন্য এত কিছু করলাম, কিন্তু ওই সন্তানেরা আমাকে কবরে রাখিয়া সবাই আমার সম্পদগুলি বন্টন করিয়া নিয়ে যাইবে। কি বলেন? কার জন্য তুমি কি করলা রে বাবা? অবশেষে তো তোমাকে সবাই খালি হাতে বিদায় দিল, কিছুই তো দিল না তোমার সাথে। বাদশাহ সিকান্দর তার ইন্তিকালের আগে তার মুরিদানকে বলে, ও আমার মুরিদারা শুনো শুনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে তোমরা একটা কাজ করবা, আমার হাতটা কাফনের বাহিরে দিয়া ওই বাজার দিয়া ঘুরাইয়া তারপর কবরে নিয়ে যাইবা। যখন তার মৃত্যু হলো, তার মুরিদেরা তার কথা মতে তার 2 হাত কাফনের বাহিরে দিয়া বাজারে নিয়ে ঘুরাইয়া কবরের স্থলে নিতেছেন। দুনিয়ার মানুষেরা বলে, ওরে তাকায়া দেখ, সারাটা বছর খাওয়ার পরেও মরার পরেও আবার 2টা হাত দিয়া রাখছে, তার এখনো হয় নাই। ইমানদার বান্দারা বলে, না রে না না দুনিয়াদার, ওই বাদশাহ সিকান্দর কি বুঝায়া গেছেন? এত বড় রাজত্ব করার পরেও আমি আজ মরণের বেলায় খালি হাতে রওনা হলাম। কিছুই সঙ্গে যাবে না রে বাবা। যেহেতু কিছুই আমাদের সঙ্গে যাবে না, তাহলে এখনো কেন আমরা আল্লাহকে বলিয়া রইতে বসে আছি? আল্লাহর ইবাদত কেন আমরা এখনো করতেছি না? মানুষ মৃত্যুর পরে সবার কবরে 2 জন ফেরেশতা চলে আসবে। 2 জন ফেরেশতা আসিয়া আপনাকে আমাকে কি বলবে? এটা আমরা অনেকেই জানি। 2 জন ফেরেশতা আসিয়া 1 নাম্বার বলবে, বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও, বান্দা তুমি তোমার ধর্মের পরিচয় দাও, বান্দা তুমি তোমার নবীর পরিচয় দাও। মানুষ এই 3টা প্রশ্ন শোনার পর বলে, এর চাইতে তো আর সহজ প্রশ্ন হতে পারে না। 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয়, 2 নাম্বার প্রশ্ন হলো ধর্মের পরিচয়, 3 নাম্বার প্রশ্ন রাহমাতুল লিল আলামিনের পরিচয়। এই 3টা প্রশ্ন তো অনেক সহজ। কি বলেন, অনেক সহজ না? দুনিয়ার ছাত্র ছাত্রীরা যখন পরীক্ষা দেয়, তখন তাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আউট হয় না, প্রশ্নটা গোপন রাখেন। আল্লাহ বলেন, বান্দারা তোমাদের প্রতি আমি কত মায়া করলাম, আমি কি প্রশ্ন করব কবরে আসার পরে এটাও তোমাদেরকে আমি জানায়া দিয়েছি। আল্লাহ জানায়া দিয়েছেন না? এই প্রশ্ন জানা দেওয়ার পরে যদি বান্দা তুমি ওই প্রশ্নের প্রস্তুতি নিয়ে না আসো, তাহলে শাস্তিটা কেমন হতে পারে? এই দুনিয়াতে 40-50 বছর হায়াত পাইলাম, সবাই আমাকে কবরে রাখিয়া চলে আসবে। কবরে রাখিয়া যখন সবাই চলে আসবে, সবাই আমাকে মাটি দিয়ে আসার পরে আপনার আমার কবরে 2 জন ফেরেশতা চলে আসবে। আসিয়া
আর কোনো কিছু বলবেন না, বলবেন বান্দা তুমি তোমার রবের পরিচয় দাও। দুনিয়াতে যদি আমি আল্লাহর গোলামি করিয়া যাইতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যাইতে পারি, তাহলে ওই ফেরেশতার প্রশ্নের জবাবে বলতে পারবো আমার রব আর কেউ নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যদি আমি ইসলামের পথে চলতে পারি, তাহলে ওই দিন আমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবো আমার ধর্ম হলো ইসলাম। দুনিয়াতে যদি আমি রাসূলের সুন্নতের আদর্শে মোতাবেক যদি চলিয়া যাইতে পারি, তাহলে ওই দিন আমি রাহমাতুল লিল আলামিনকে দেখে মাত্রই চিনে ফেলবো উনি তো মায়ার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর যদি কোন বান্দা দিতে পারে, আল্লাহ বলবেন ওরে আমার ফেরেশতা, আমার এই বান্দাকে তোমরা আর কষ্ট দিও না। আমার এই বান্দা দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করিয়া আমার ইবাদত বন্দেগী করেছে। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার দরবারে হাজির হয়েছে। ওরে আমার ফেরেশতা, আমার এই বান্দাকে তোমরা আর কষ্ট দিও না। আমার এই বান্দা দুনিয়াতে থাকতে ইসলামের পথে চলেছে, কত মানুষ কত কথা বলেছে। আমার এই বান্দা আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ মোতাবেক চলাফেরা করেছে, কত মানুষ তাকে হাই পুণ্য মনে করেছে, এত কষ্ট করেছে দুনিয়াতে থাকতে। আজ যখন আমার বান্দা আমার কবরে আসছে, তোমরা আর আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ লাগায় দাও। আমার বান্দার কবরটাকে নূরে আলোকিত করিয়া দাও। তখন মানুষ ওই কবরে যাওয়ার পরে যখন এরকম আরাম আয়াস দেখবে, এমন একটা ঘুম দিবে যেই ঘুম কিয়ামত পর্যন্ত ভাঙবে না, কেউ ভাঙাতে পারবে না। দুনিয়াতে মানুষ যদি এক রাত দু রাত ঘুমা থাকে না ঘুমায়, সকালবেলা যদি সে ঘুমাইতে যায়, তার কোনো বন্ধু বান্ধব যদি আসিয়া তাকে ঘুম থেকে ডাক দেয়, তাহলে সে বিরক্ত হইয়া বলে, আরে ভাই আমি এই মাত্র ঘুমাইলাম, তুমি আমাকে কেন ডিস্টার্ব করলা? আমি বিগত 2 রাত ঘুমাতে পারি না, এখন আমি আইছি ঘুমানোর জন্য, তুমি কেন ডিস্টার্ব করলা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন এই দুনিয়ার যত প্রভাবশালী শক্তি দেখেন সবগুলি ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে মানুষ পিঁপড়ার মতো মাটির তল থেকে উঠতে থাকবে। ওই বান্দা বলবে আমি এই মাত্র ঘুমাইলাম, আমার আরামের ঘুমটা কে জানি ডিস্টার্ব করে দিল। কিন্তু দেখা গেল এর মাঝে শত শত বছর পার হয়ে গেছে। আর বাবা এর বিপরীত যদি হয়, যদি আপনি আর আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে কেমন ভয়াবহ হবে আমাদের ওই কবর। ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে তুমি তোমার রবের পরিচয় দাও, দুনিয়াতে যদি আমি রবের অনুসরণ করিয়া না যাইতে পারি, রবের ইবাদত বন্দেগী করিয়া না যাইতে পারি, তাহলে ফেরেশতার উত্তরে বলবো হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না।
দ্বিতীয় প্রশ্ন যখন করবে তুমি তোমার ধর্মের পরিচয় দাও। দুনিয়াতে যদি ইসলামের অনুসরণ করিয়া না যাইতে পারি, ইসলামের পথে না চলতে পারি, তাহলে ওই দিন ফেরেশতার জবাবে উত্তর দিতে পারবো না আমার ধর্ম হলো ইসলাম। মানুষ এই দুনিয়াতে ইসলাম ধর্ম পাওয়ার পর যদি ইসলাম ধর্মের মধ্যে তাকিয়া অন্য অন্য ধর্মদেরকে অনুসরণ করে, অনুকরণ করে, অন্য অন্য ধর্মদেরকে সাপোর্ট করে, তাহলে ওই বান্দা প্রশ্নের উত্তর দিতে পারবে না। দুনিয়াতে তাকিয়া যদি রাসূলের সুন্নাতের মোতাবেক যদি চলতে না পারে, যদি না চলে, তাহলে ওই দিন মায়ার নবীকে চিনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতা, আমার এই নাফরমান বান্দা যখন আমার কবরের মধ্যে আসলো, আমার এই বান্দাকে তোমরা আর ছাড় দিও না। আমার এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে যোগাযোগ লাগা দাও। আমার এই বান্দা যখন দুনিয়াতে চলাফেরা করতো, আমি আল্লাহ বেঈমানদেরকে যে পরিমাণ রিজিক দিয়েছি, ওই পরিমাণে রিজিক আমি ওই বান্দাকে খাওয়াইছি। মুমিন বান্দাদেরকে যে পরিমাণ রিজিক দিয়েছি, ওই বান্দাকে সে পরিমাণে খাওয়াইছি, কোনো বেইনসাফি করি নাই। আজ যখন আমার বান্দা আমার কবরে আসছে, আজ আমার বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। ওরে আমার ফেরেশতা, আমার এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে যোগাযোগ লাগায় দাও। বাবারে দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে এমন ভয়াবহ আযাব হতে থাকবে। রহমতের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। রহমতের নবী বলেন, ওই কবরটা কারো জন্য হবে জাহান্নামের বাগিচা থেকে একটি বাগিচা, আর কারো জন্য হতে পারে ওই কবরটা জাহান্নামের গর্ত। আর কোনো প্রশ্ন করা হবে না। কাল হাসরের দিন যখন আমাদের সকলকে উঠতে হবে, ওই দিনও কি প্রশ্ন করবে? আল্লাহ বলেন, ওই দিন বান্দা বান্দীদেরকে একটাই প্রশ্ন করা হবে। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। ওই দিন আর কোনো কিছুর হিসাব বান্দাদের কাছ থেকে নেওয়া হবে না। একটা মাত্র হিসাব নেওয়া হবে, বান্দা তুমি নামাজের হিসাব দাও। আল্লাহ ওই দিন বলবেন না, আমি দুনিয়াতে তোমাকে পাঠাইছিলাম, তুমি কত তালার বাড়ি দুনিয়াতে বানায় আইছো, কতটুকু সম্পদের মালিক হইছ, তোমার কতটুকু বাহাদুরি ছিল ওই দুনিয়াতে। ওই প্রশ্ন বাবা কাউকে করা হবে না, একমাত্র প্রশ্ন করা হবে, তুমি তোমার নামাজের হিসাব দাও। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এই নামাজে ইমদাদে দাম, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখাম, আয়াতে কদ আফলাহা রায়াদিকুন, গৌরকুন দরমানি আজদিল সাদিকুন। ওই দিন সবাইকে নামাজের হিসাব দিতে হবে।
এবার চিন্তা করে দেখো রে বাবা, এই দুনিয়াতে আসার পর তুমি দৈনিক কত বেলা নামাজ পড়তেছ? হিসাব মিলাও। যেই হিসাবটা আমাদের সর্বপ্রথম দিতে হবে, ওই হিসাবটা তুমি কতটুকু মিলাইছ? তোমাকে যদি বলা হয় বান্দা তুমি নামাজে আসো, তুমি কি উত্তর দাও নামাজে গিয়ে কি করব? তুমি নামাজ পড়িয়া তোমার ঈমান যতটুকু মজবুত আছে, আমি নামাজ না পড়িয়াও আমার ঈমান এর চাইতেও বেশি মজবুত। কি বলেন? এরকম কথা বলে না? হ্যাঁ, তুমি নামাজ পড়িয়া তুমি যতটুকু ঈমান কামাই করছো, আমি নামাজ না পড়িয়া এর চাইতে আর বেশি কামাই করছি। হ্যাঁ, এবার আমার প্রশ্ন হলো, যারা এই কথা বলে যে আমরা নামাজ না পড়িয়াও আমাদের ঈমান অনেক মজবুত, তাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমাকে আমি ওই খাম্বার মধ্যে একদিন বেঁধে রাখবে, তুমি কোনো খানা পিনা কিছু চাইতে পারবা না, তোমার কাছে কেমন লাগবে? ওই মানুষটাকে যদি আপনি একটা খাম্বার মধ্যে বাঁধিয়ে রাখেন, তোমাকে 2 দিন বাঁধিয়ে রাখবো, দেখবো তোমার পেটের মধ্যে কি কোনো খাবার আছে কিনা, কি বলেন, থাকবে? 2 দিন যদি আহার না করো, ঠিক তেমনি ভাবে যেমন তোমার পেটের মধ্যে কোনো কিছু থাকবে না, বান্দা তুমি যদি নামাজ না আদায় করো, তাহলে তোমার আমল নামার মধ্যে কোনো ঈমান থাকবে না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই কঠিন মুসিবতের দিন, যার জন্য আপনি এত কিছু করতেছেন, স্ত্রীদের জন্য এত কিছু করতেছেন, সন্তানাদের জন্য এত কিছু করতেছেন, ওই দিন আপনার সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না। যে স্ত্রীকে এত মোহাব্বত করেন, ওই স্ত্রী আপনার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন সবাই যার যার কাছ থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ ব্যক্তিকে যে মাফ করবেন, তার সব কিছু ঠিক থাকবে, মাত্র একটা নেকির প্রয়োজন হবে। একটা নেকির কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ বলবেন, ওরে বান্দা, দুনিয়াতে তোমার তো অনেক আত্মীয় স্বজন ছিল, যাইয়া দেখো ওই আত্মীয় স্বজনের কাছ থেকে কি তুমি একটা নেকি পাও কিনা। ওই বান্দা সর্বপ্রথম যাবে, ওই বান্দা যাবে তার স্ত্রীর কাছে, ও আমার প্রাণের স্ত্রী, দুনিয়াতে আমি তোমাকে এত মোহাব্বত করেছিলাম, আজ আমি একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম। ও আমার মোহাব্বতের স্ত্রী, তুমি তোমার আমল নামা থেকে আমাকে একটি নেকি দাও। একটি নেকি যদি দাও, তাহলে আমি ওই কঠিন মুসিবত থেকে পার হতে পারবো। ওই স্ত্রী ওই দিন জবাব দিবে, আমার দুনিয়াতে কোনো বিবাহ হয়েছিল না। স্ত্রী যখন ফিরে দিবে, তখন যাবে সন্তানের কাছে,
ওই বান্দা বলবে আমি সন্তানের জন্য এত কিছু করেছি, যাই দেখি আমার সন্তানের কাছে গিয়া দেখি একটা নেকি পাই কিনা। বলবে ও আমার আদরের সন্তান, দুনিয়াতে আমি তোমার জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া, দুনিয়াতে আমি তোমার জন্য এত কষ্ট করিয়া তোমাকে আমি একটি বাড়ি বানায় দিয়ে আইছিলাম, তোমাকে আমি এতটুকু সম্পদের মালিক বানাইয়াছিলাম। আজ সন্তান আমি একটা বিপদে পড়ে গেলাম, ও সন্তান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কি বিপদ? আমাকে একটা নেকির জন্য আমি আটকিয়া গেলাম। ও সন্তান তোমার আমলনামা থেকে আমাকে একটি নেকি দাও। সন্তান বলবে দুনিয়াতে আমার বাবাই ছিল না, তুমি কে? তোমাকে আমি চিনি না। এমন ভাবে যাইতে যাইতে ভাইয়ের কাছে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। অবশেষে আল্লাহর কাছে যাবে, ফিরিয়া যাবে। আল্লাহ বলবেন কই নেকি কি আনছো নাকি? ও আমার বান্দা, এত মানুষের কাছে গেলা, কেউ তো তোমাকে নেকি দেয় নাই মনে হয়। ওই দিন বান্দা বলবে আল্লাহ কেউ আমাকে কোনো পরিচয় দিল না। আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি কার জন্য তো কিছু করলা, আজ তো তোমাকে ওই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে নাই। যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বগর হালে তুহি মেরা নিগাহদার। অবশেষে আল্লাহর কুদরত দিয়া সে বান্দা পার হয়ে গেছে। কার জন্য কি করতেছেন? সন্তানের জন্য এত কিছু। কেউ আপনার বিপদের সময় আসবেন। যে স্ত্রীকে আপনি এত মোহাব্বত করেন, আপনি যদি আজ রাতে মৃত্যুবরণ করেন, ওই আপনার মোহাব্বতের স্ত্রী আপনাকে ঘরে রাখতে চাইবে না। কি বলবেন? ওরে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করম, ওরে আর ঘরে রাখা যাবে না। আপনার সন্তানও আপনাকে ঘরের মধ্যে রাখবেন না। সবাই বলবে ওকে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করো। আপনাকে আমাকে সবাই তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে নিয়ে আসবে। শরীরের জামাগুলি বেরের দিয়া কাটিয়া কাটিয়া রেখে দিবে। কোনো কিছুই আমার সঙ্গে থাকবে না। সবাই আমাকে মাটি দেওয়ার জন্য অস্থির হয়ে যাবে রে বাবা, কেউ আমার সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে যাবে একমাত্র আমাদের নেক আমল। বাবারে, এই দুনিয়াতে আসার পর 20 বছর 30 বছর হায়াতে কতটুকু ইবাদত বندگی করছো হিসাব মিলা। এই মিত্র আজ আমাদের বাস্তব অভিজ্ঞতা, প্রতিদিনে তো এই মানুষের সম্মুখীন হচ্ছে কিনা? প্রতিদিন মানুষের সম্মুখীন হচ্ছে। দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে মানুষের কোনো মত পার্থক্য নাই। কোনো না কোনো বিষয়ে মত পার্থক্য আছে, মতবিরোধ আছে। আপনি একটা ঘর বানাইলেন, আর একটা বান্দা এসে বলবে ঘরটা এইভাবে না বানাইলে ওইভাবে বানাইলে আরো সুন্দর হতো। কি বলেন? বলেন এরকম কথা? এই দুনিয়া সকল মানুষেরা একটি বিষয়ে ঐকমত্য পোষণ করে। এই বিষয়টা কি? মুসলমানরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে। ওই বিষয়টা হলো মানুষের মৃত্যু। আপনারা এখানে অনেকে বসে আছেন,
এমনও হতে পারে আপনাদের নিজ হাতে অনেক মানুষকে গোসল করাইছেন, নিজ হাতে কাফন পরাইছেন, জানাজার নামাজ পড়েছেন, নিজ হাতে তাকে কবরে রেখেছেন, মাটি দিয়েছেন। এমনও হতে পারে আগামী কালকে সকালেও আমাকে আপনাকে মানুষ এরকম করতে পারে। কি বলেন, পারে না? মরণের কথা চিন্তা করা, মরণের কথা বেশি বেশি চিন্তা করো, কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হলো ওই কবর। ওই কবরের মধ্যে যে আটকে যাবে সে সব জায়গাতে আটকে যাবে। যেহেতু আমাদেরকে সর্বপ্রথম ওই ঘরের মধ্যে থাকতে হবে, এখনো কেন বসে আছি বাবা? ওই ঘরের সামান কেন এখনো তৈরি করি না? আজকে এখানে রাখা হয়েছে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ। আজকে এখানে অনেকেই আছেন যাদের আব্বা মা দুনিয়াতে নাই, দাদা দাদি দুনিয়াতে নাই, নানা নানি দুনিয়াতে নাই। তাদের জন্য আপনি কি করেছেন, কতটুকু করেছেন? এমনও হতে পারে তারা মৃত্যুবরণ করার পর তাদের কবরের পাশে গিয়া মনে হয় কোনো একদিন আল্লাহর কাছে হাত উঠায় মনে হয় দোয়া করছেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন অনেক মানুষ আছে কবরের পাশে গিয়া বলে, কি কমু আল্লাহর কাছে, আমি তো কিছুই জানি না। আর এখনকার যুগের মানুষ কবরের কাছে গিয়া নীরবতা পালন করে। কি পালন করে? 1 মিনিট নীরবতা পালন করে। অথচ কি বলা হয়েছে? কবরের পাশে গিয়া তুমি কোনো কিছুই জানো না, আলহামদুলিল্লাহ একবার পড়ো, 3 বার কুল আল্লাহ পড়ো। হ্যাঁ, তুমি যেটা জানো ওইটা পড়ি আল্লাহর কাছে কি করো? দোয়া করো। আল্লাহর কাছে তোমার মা বাবার জন্য দোয়া করো। আয় আল্লাহ, এত কষ্ট করিয়া মা বাবা আমাদেরকে দুনিয়াতে লালন পালন করাইছিল, আজ তারা এই দুনিয়ার মধ্যে নাই। আয় আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও। কারণ মা যে পরিমাণ কষ্ট আমাদের জন্য করেছেন, ওই কষ্টের ফল প্রতিদান কোনোদিন দিতে পারবো না। দিতে পারবো নি? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা যাদাই হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জলম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া। শুদ্ধ করিতে পারবো নারী জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া। শুদ্ধ করিতে পারবো নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জলম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আপনাদের কাছে আমার একটা আবদার, আজকে এখানে মাহফিল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায়। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমরা সবাই আমাদের বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের বাবা মাকে, যদি তারা কোনো গুনাহের কারণে কবরে আযাবে লিপ্ত থাকে, আল্লাহ যেন তাদের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আজকে আমাদের মাহফিলের যিনি